প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশন আয়োজিত নিউজ শোয়ের ভোটের বাংলাদেশের আজকের আলাপনে। আজকে আমরা উপস্থিত হয়েছি গাজীপুর 2 আসনে, আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী এলাকা প্রেস ক্লাব চত্বরের এই বটবৃক্ষের নিচে। আমরা গাজীপুরের যে 27 লক্ষ ভোটার রয়েছে তার অধিকাংশই নারী ভোটার, এটা জানি। আমরা প্রার্থীদের কাছে জানতে চাই যে আসলে এই নারী ভোটারদের জন্য তারা আসলে কি করবেন। আমাদের সাথে উপস্থিত হয়েছেন এনসিপি মনোনীত গাজীপুর 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান এবং আরেক প্রার্থী এবি পার্টির ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। সাথে বিশ্লেষক হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল, যিনি এখানকার যোগফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নাগরিক আন্দোলনের সাথে জড়িত। আমরা প্রথমেই এবি পার্টির যে প্রার্থী রয়েছেন, তরুণ প্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খানের কাছে জানতে চাইব, গাজীপুরের যে ভোটার রয়েছে যাদের অধিকাংশই নারী এবং এখানকার যে পোশাক কারখানা রয়েছে, পোশাক কারখানার অধিকাংশই নারী শ্রমিক কাজ করেন। আমরা দেখে থাকি, নিউজেও অনেক সময় আমরা শুনে থাকি যে অধিকাংশ শ্রমিকই মানবতর জীবনযাপন করে। তো এই যে নারী ভোটার রয়েছেন, নারী শ্রমিক রয়েছেন, তাদের জন্য তরুণ প্রার্থী হিসেবে আপনারা আসলে কি করবেন? জি, অনেক ধন্যবাদ। আমি নারীদের যদি গাজীপুরের সমস্যাটা দেখি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সামাজিক সমস্যা, নারীদের অর্থনৈতিক একটা বড় সমস্যা, এটার পাশাপাশি নিরাপত্তাজনিত সমস্যা। তো আপনি গার্মেন্টসের কথা বলেছেন, যেমন আমরা যখন আমাদের নির্বাচনী ট্রেইলে যখন আমরা বিভিন্ন গার্মেন্টসগুলোতে গিয়েছি, কথা বলার চেষ্টা করেছি নারীদের সাথে, তো সেখানে মোটা দাগে কয়েকটা সমস্যা আমরা যেটা মনে করেছি। 1 নম্বর হচ্ছে যে একটা বেতন বৈষম্য সেখানে রয়েছে গার্মেন্টসগুলোতে। পুরুষরা যেটা পায় নারীরা একই রকম পায় না, কিন্তু দেখা যায় অনেক সময় বেশি কাজ করেও কিন্তু একই রকম তারা বেতন পাচ্ছে না। বেশিরভাগ গার্মেন্টসগুলোতে কিন্তু সেই ডে কেয়ার সেন্টারটা নাই। তো এটা নিয়ে আমরা কাজ করতে পারি যে প্রতিটা গার্মেন্টসগুলোতে বাধ্যতামূলক অ্যাডিকুয়েট আপনার ডে কেয়ার সেন্টার থাকতে হবে। 2 নম্বর হচ্ছে বেতনের যদি বৈষম্য না থাকে সেটার জন্য আমরা কাজ করতে পারি। 3 নম্বর হচ্ছে যখন রাত্রে নারী কর্মীরা তারা কাজ শেষ করে বাসায় আসে, তাদের একটা নিরাপত্তার অভাব রয়েছে। তো সেক্ষেত্রে নারীদের নিরাপত্তার জন্য বিশেষ করে গার্মেন্টস যখন ছুটি দেয় রাত্রের দিকে, কোনো গার্মেন্টস রাত 10টার দিকে ছুটি দেয়, 8টার দিকে ছুটি দেয়, এই সময়গুলোতে নিরাপত্তা যেন নিশ্চিত করা যায় সেটার জন্য আমরা কাজ করতে পারি। এটার পাশাপাশি যদি আপনি দেখেন, গাজীপুরে গত বছরে আইন ও সালিশ কেন্দ্রের ডেটা অনুযায়ী প্রায় 800 জন নারী তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। কেউ ইভটিজিংয়ের শিকার হয়েছেন, যৌন নির্যাতনের শিকার হয়েছেন, অথবা বাসায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তাদেরকে যে আইনি সাপোর্টগুলো দেওয়া প্রয়োজন, আমাদের দেশে লিগাল এইড রয়েছে, কিন্তু লিগাল এইড কীভাবে নিতে হবে, কীভাবে তারা পাবে সেটার ব্যাপারে কিন্তু খুব একটা নারীরা জানে না। তো সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি, আমরা আইন মন্ত্রণালয়কে সেখানে বাধ্য করতে পারি যে আপনারা এটাকে আরও সহজলভ্য করেন নারীদের জন্য। ধন্যবাদ এবি পার্টির প্রার্থী আব্বাস ইসলাম খান। আমরা এ পর্যায়ে যাব এনসিপি মনোনীত প্রার্থী আলী নাসের খানের কাছে। আমাদের এই শ্রমগণ এলাকায় যারা নারী কর্মী রয়েছেন, বিশেষ করে পোশাক শ্রমিক, তাদেরকে তাদের যেই নিয়োগকর্তা রয়েছেন তাদের পাশাপাশি তাদের দেখভাল করার দায়িত্ব আমাদের রয়েছে। তো আমরা এটি পলিসি লেভেলে কথা বলবো। পাশাপাশি এই নারীদের যাতে নিরাপদে ঘরে ফিরতে পারেন এবং নিরাপদ থাকেন, সেক্ষেত্রে সমস্ত সিটি কর্পোরেশন এলাকাকে এবং সংসদীয় এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব এবং এটি সম্ভব। এবং পাশাপাশি তাদের বিশেষ স্বাস্থ্যসেবা কার্ডের প্রয়োজন রয়েছে, আমরা যেটি বলি হেলথ ইন্স্যুরেন্স। কারণ একজন নারী যিনি পোশাক শ্রমিক, তার পক্ষে তার পরিবারের অন্যান্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অনেক বেশি কঠিন। এখানে যদি খুব অল্প প্রিমিয়ামে তিনি এই চিকিৎসা সেবাটি গ্রহণ করতে পারেন, আমরা বিশ্বাস করি এটা তার জন্য অনেক বেশি নিরাপদ হবে। পাশাপাশি গণপরিবহনের একটা বড় ধরনের সমস্যা রয়েছে। তো নারী বান্ধব অনেক ট্রান্সপোর্টেশনের আমরা ব্যবস্থা দেখেছি, তাদের জন্য যাতে বিশেষ ধরনের তার শিল্প প্রতিষ্ঠান করে। আমরা দাবি জানাবো যাতে সরকারের তরফ থেকে এখানেও এক ধরনের ভর্তুকি থাকে। তো আমাদের এই রাজনীতি নারী বান্ধব হবে, অনেক বেশি শ্রমিক বান্ধব হবে। ধন্যবাদ অ্যাডভোকেট আলী নাসের খান। আমরা এ পর্যায়ে শুনবো নাগরিক প্রতিনিধি অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদলের কাছে। এই যে 2 প্রার্থীর কথা আপনি শুনলেন, আসলে বাংলাদেশের প্রেক্ষিতে, আমাদের গাজীপুরের প্রেক্ষিতেও বলবো যে নারীর জন্য রাজনীতি আসলে কেমন হওয়া উচিত। অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল। ধন্যবাদ। আমরা 2 জন প্রার্থীর কথা শুনলাম, তারা নির্বাচিত হোক বা না হোক তারা তো রাজনীতি ছাড়বেন না। যেহেতু রাজনীতি করবেন, তাদের কাছ থেকে আমরা দাবি দেওয়া আদায়ের জন্য সর্বাত্মক একটা সহযোগিতা আশা করব। যে বিষয়টা বলি, এখনও যেহেতু শ্রমিকদের জন্য কোনো আলাদা বিশেষায়িত হসপিটাল গাজীপুরে নাই, যতদিন পর্যন্ত এরকম ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত স্বল্প মূল্যে
তাদের বেসরকারি পর্যায়েও চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা এটা বিবেচনায় রাখা উচিত। দ্বিতীয়ত একটা বিষয় বলি যে নারীদেরকে সহজে দমিয়ে রাখা যায় বলে গার্মেন্টস সেক্টরে পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিক বেশি নেওয়া হয়। তাদের ওভার টাইমে নানা রকমের গুলোযোগ করা যায়, বেশি সময় খাটানো যায়, কম টাকা দেওয়া যায়। আপনারা একটা বিষয় জানবেন হয়তোবা যে প্রাকৃতিক কারণে তাদের একটা প্রেগনেন্সি পিরিয়ড থাকে, 180 দিনের ছুটি, এটা দেওয়া হয় না। বরং যেটা করা হয়, যখন কোনো নারী শ্রমিক প্রেগনেন্ট হয়ে যায় তখন তাকে আইনগতভাবে শ্রম আইনের যে বিধান এটা বাস্তবায়ন না করে একবারে চাকরি থেকে বের করে দেওয়া হয়। বলা হয় যে তোমার বাচ্চা হওয়ার পরে তুমি আবার আসবা, তোমাকে পুনরায় নিয়োগ দেওয়া হবে। কিন্তু তাতে যে ক্ষতিপূরণ এটাও সে পায় না এবং মাতৃত্বকালীন যে বেনিফিট এটাও সে পায় না। এই বিষয়গুলো জবাবদিহির মধ্যে থাকা খুবই জরুরি। দ্বিতীয় আর একটা বিষয় বলি, কারখানা এবং শ্রমিকের থাকার জায়গার মধ্যে যেহেতু দূরত্ব, যারা কোটি কোটি টাকা খরচ করে গার্মেন্টস ফ্যাক্টরি দিতে পারছে তারা নিশ্চয়ই শ্রমিকের বাসস্থানের বিষয়টা সরকারি সহযোগিতা সহ চিন্তা করতে পারে। যদি কারখানা ঘেঁষা বাসস্থানের ব্যবস্থা থাকে, অর্থাৎ অল্প দূরত্বের মধ্যে থাকে, তাহলে ইফটেজিং বা অন্যান্য যৌন হয়রানি থেকে শুরু করে ছিনতাইকারীর কবল বা আরও যেসব সমস্যা আছে এই সমস্যাগুলোও কমিয়ে আনা অনেক ক্ষেত্রে সম্ভব। আমরা যেটা মনে করি, সমস্যা নিয়ে আলোচনা করার চেয়ে যেসব সমস্যা আছে এগুলি কত দ্রুত সমাধান করা যায় এবং বিকল্প কি কি পদ্ধতি রাখা যায় এগুলি নজর দেওয়া বেশি জরুরি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল। আমরা দুইজন প্রার্থীর কথা শুনলাম এবং জনপ্রতিনিধির সাথে নাগরিক যে প্রতিনিধি আছে তার বিশ্লেষণও শুনলাম। জনগণের জন্য রাজনীতি কেমন হবে, বিশেষ করে নারীর জন্য, নারীর সেবা, নারীর কল্যাণ এবং নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার, তাদের জন্য রাজনীতিটা কেমন হবে আমরা আজকের আলোচনার মাধ্যমে শুনলাম। যারা এতক্ষণ আমাদেরকে সঙ্গ দিয়েছেন, সাথে ছিলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেখা হবে পরের কোনো পর্বে।